এখানে ডাক্তার লোক ও কামের কামটো করে বারবার পেশেন্ট পার্টির সঙ্গে কোথাটো বলতে আসে না। এখানে কেউ বসে নেই খিলা করবার লিগে। না না সত্য, আমরা সে কথা বলছি না। হ্যাঁ ঠিকই, আমরা হয়তো একটু বেশি অধৈর্য হয়ে পড়ছি। আসলে কি করবো, অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই খুব চিন্তা হচ্ছে। ডাক্তারবাবু এখন কেমন আছে বলুন না, সত্যি কথা বলবেন। আমি ফলস হোপ নিয়ে বাঁচতে চাই না। আপনি সত্যি করে বলুন, বাহা কি বেঁচে আছে আদৌ? আরে মশাই কি হলো, কি বলুন না, কি হয়েছে বলুন। ডাক্তার বাবু, স্যার স্যার কিছু তো বলুন। দেখুন, পেশেন্ট কিন্তু রেসপন্ড করছে। আমরা যে কঠিন লড়াইয়ের মধ্যে ছিলাম, আশা করি আমরা তা উইন ওভার করতে পেরেছি। যদিও সম্পূর্ণ নিঃসংশয়ভাবে যে আমরা কথাটা বলতে পারছি তা কিন্তু নয়, তবু বলবো পেশেন্ট যেই কন্ডিশনে ছিল আগের তুলনায় পেশেন্ট কিন্তু অনেক অনেক বেটার। আর শরীরের অন্যান্য কন্ডিশনগুলো অনেক ভালো। আমি তাকে একবার দেখতে যেতে পারি ভেতরে? আসলে পেশেন্ট এখন বারবার ঘোরের মধ্যে চলে যাচ্ছে। ঠিক এই সময়টাই কাম এন্ড কোয়াইট থাকাটা খুব প্রয়োজন। কোন উত্তেজনা পেশেন্টের পক্ষে ডেঞ্জারাস হতে পারে। দেখুন ডাক্তারবাবু, বাহা আমার জীবনের সবচেয়ে দামি। আজ বাহার জীবনে এই পরিণতি না হলে আমি কথাটা বুঝতে পারতাম না। আপনি আপনি ভরসা রাখুন, আমি এমন কিছু করবো না যাতে পেশেন্টের কোনো অবনতি হয় অবস্থার। আমি তাকে কোনোভাবে ডিস্টার্ব করবো না। আপনি আমার উপরে বিশ্বাস করুন। আমি বলছি, যদি বাহার সামনে আমি গিয়ে দাঁড়াই তাহলে বাহা আমাকে দেখলে খুব কুইক রেসপন্ড করবে। একবার যেতে পারি ভেতরে? আর ঠিক উল্টোটা যদি হয়, পেশেন্ট যদি আপনাকে দেখে কোনো কারণে ইমোশনাল হয়, না না, এখন আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব চিন্তা ভাবনা করে নিতে হচ্ছে। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, আমি বললাম তো। তেমন হলে আপনি চলুন না, আপনি গিয়ে দেখবেন। যদি তেমন কিছু বোঝেন তাহলে আমাকে বলবেন, আমি আবার বেরিয়ে আসবো। দেখবেন রেজাল্ট পজিটিভই হবে, নেগেটিভ হবে না। ওকে, আমি ভেতরে যাচ্ছি। আপনি ঠিক 5 মিনিট বাদে আসুন। তবে হ্যাঁ, বেশিক্ষণ থাকতে পারবেন না। আর এর মধ্যে আমি গিয়ে দেখি পেশেন্ট কতটা স্টেবল হয়েছে। পড়ছি, আমি বলি কি, এখন তুই গেলে তোকে দেখে বাহার যদি উল্টো রিয়াকশন হয় আবার, তা আমি বলছি তুই বরং নাই বা গেলি। দেখ, আমার মন বলছে বাহা যখন ভালো হতে শুরু করেছে, ও নিশ্চয়ই পুরোপুরি ভালো হয়ে যাবে। আর কোনো স্তোক আমাকে দিও না দাদা ভাই, আমি বিশ্বাস করতে পারছি না। দেখলেন না, ডাক্তারবাবু নিজে অ্যাসিওর হয়ে কিছু বলতে পারছে না। একবারও বললেন যে বাহা ঠিক হয়ে যাবে বা ঠিক হয়ে যাচ্ছে। যতক্ষণে বাহার জ্ঞান আছে আমি বাহার পাশে গিয়ে দাঁড়াতে চাই। এমন তো হতে পারে যে বাহার হয়তো আমাকে কিছু বলার আছে। ও কি কিছু বলার মতো অবস্থায় আছে উর্চি? তুই যে কি বলছিস, ওর তোকে কিছু বলার থাকলেও এখন বলতে পারবে না। আমি বাহার চোখের দিকে তাকালে বুঝতে পারবো আমাকে কি বলতে চাই। আর যদি এইটুকু না বুঝতে পারি তাহলে বাহার হাজবেন্ড হলাম কি করে বলো তো? আমি ঠিক বুঝতে পারবো। জামাই বাপ, যদি কিছু বুঝবার থাকতো সেটা আগতে বুঝলে ভালো হতো কি? হ্যাঁ, সব দোষ আমার। আমি দোষ করেছি, আমি অন্যায় করেছি। কারণ আমি বাহাকে কষ্ট দিয়েছি, এই জন্য আমার শাস্তিই প্রাপ্য। খবরদার বলছি সত্যকাম, যদি বাহার কিছু হয়ে যায় আমাকে ছেড়ে কথা বলো না, আমাকে ছেড়ে দিও না। উচিত শিক্ষা দিও আমাকে। আমি তো বাহাকে ছেড়ে চলে যেতে চাইছিলাম, তাই আমার উপরে তো আর বাহা প্রতিশোধ নিতে পারবে না, তাই অভিমান করে বাহা আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু তুমি তো বাহা নও, অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠতে তোমার 1 সেকেন্ডও দেরি হয় না। তাই বলছি, আমাকে শাস্তি দিও সত্যকাম, আমাকে ছেড়ে দিও না। হচ্ছি সব কি হচ্ছে, কি যাতা বলছিস তুই? আমার যে ভেতরে ভেতরে কতটা যন্ত্রণা হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে, আমি কি করে বোঝাবো দাদা ভাই? ভিতরেতে যাবার হলে যা কিনা। শুধু একটাই কথা, আমাকে শাস্তি দেওয়ার আগে আমাকে একটা সুযোগ দিও।
একজনকে শাস্তি দেওয়ার আছে আমার, আর সেই কাজটা আমি নিজের হাতে করতে চাই। সুতো 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 একটু খবর আছে। কি খবর তো বটে? তো প্রকাশ এখনো গাঁটো ছেড়ে যায় লাই, সে এখনো এই গাঁটোতে আছে। সে ও মুরব্বীটাকে ধরেছে ফির স্কুলটাতে চাকরিটা করার লিগে, ও মুরব্বীটাকে ধরেছে। যারা এতদিন ওদের কথা অমান্যটা করেছে, ওদের উপর হিংসাটা করেছে, তাকেও ধরেছে। মুংলু আর মু যখন আসছিলাম তখন দেখলাম কি নদীর পাড়তে ওর সাগরেদের সঙ্গে কুথাটা বলছে, কুথা। তো মোর মনে লিছে কি ও বাহামুনিকে গুলিটা করার সময় ওই সাগরেদ গুলো সঙ্গে ছিল। হিরে আরে মুখ দিকের কোনো পাত্তাটাই দিল লাই রে। প্রকাশিত জোর কোথা থেকে পিলক বলতো? হ্যাঁ, আর এসব শোনার পথে তুই চুপটা করে থাকবি? মুখ চুপ তো করে বসে চলাই। চুপটো করে বসে লাই, কোথা শুন। প্রকাশের যা মনতে লাগছে তাই করতে লেগে যা। তুই বলছিস কুত্তা দে কিনা, কুত্তা দে। আগে মোর বিটি, তা বাদে মুরুই কুড়াইন ছিলা। মো 1 মিনিটের লিগে এখান থেকে বাড়া হাইতে পারাই নাই। কুত্তে দে। তুদের কি মনে লিছে সত্য কাম মুড়ে যেছে? হ্যাঁ, সত্য কাম এখনো মরে নাই, উঠো তোরা দেখবি। দেখছো তো মোদিকের ভুলটো বুঝিস লাই তুই। সুতো এ সুতো, তো আসলে ওরা যখন আসছিলাম ও প্রকাশকে দেখে মুথের মাথাতে আগুনটা চলে যাচ্ছে, তাই তোকে ইতগুলো কথাগুলো বললাম। দেখ মোরা জানি কি মোদিকে সত্য কাম দুনিয়াটা বদলাইন গেলেও মোদিকে সত্য কাম বদলাইবে লাই। আমি তোমাকে একটা অনুরোধ করেছিলাম সত্যকাম। মু জানি তুই প্রকাশকে নিজের হাতে শাস্তিটা দিতে চাস তো উটো মত দিতে লাগব না, উটো ব্যাক লাই। তোর জীবন মোর বিটির জীবনের সঙ্গে যোগ আছে। তোর যদি কোনো বিপদ তো হয়ে যায় তো মোর বিটির বিপদ তো হবে না। ওয়াকে শাস্তি দিবে ওর বাপ। রিমন লজির বিহীন শাস্তিটা দিবে কি সকলে দেখবে। সকল ছিলাগুলা ভাবে তো যে কোনো অপরাধ করো বাপ ছেড়ে দিবে লয়। এবার এমন একটু শাস্তি দিবে কি ছিলাগুলার মনে রাখবে কি সকল বাপ এক লয়, একটু মনে রাখবে সকলে। সত্যকাম বলছিলাম যে দেখো বাহা আস্তে আস্তে আর একটু সুস্থ হয়ে উঠলে আমরা তো ওকে পলাশবনি থেকে নিয়ে চলেই যাব। তাই তুমি মানে প্রকাশকে শাস্তি দিতে গিয়ে এমন কিছু করো না যাতে। সত্যকাম দেখো যেন খুনোখুনি না হয়। বাবা ছেলেকে খুনের জন্য দায়ী হবে না না না, এ তো আমি ভাবতে পারছি না। বাপ ছিলাকে খুন তো করবে কি করবে লাই এটা এখনো ঠিক করে লাই। শাস্তি তো দিবে, রিমন শাস্তি তো দিবে কি সকলে মনে রাখবে, লজ্জির হইন থাকবে। ইমন শাস্তি তো দিব প্রকাশকে কি সকল প্রকাশ জিনে নিবে কি এরকম কাম তো করা তো উল্লায় আছে। ই তো দীক্ষা লিবেন সকল। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।